অবশেষে আলোচিত সমালোচিত সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও বার্তার প্রতিক্রিয়া জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। উপদেষ্টা হওয়ার পর থেকেই নানা ইস্যুতে মাঝে মধ্যেই হয়েছেন খবরের শিরোনাম। হঠাৎ তাকে নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি রাখা যায় সেই পরিকল্পনা ছিল আসিফ নজরুলের, এমনটাই দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে এক ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য নিয়ে এই ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন, যেখানে আসিফ নজরুলের দিকে তিনি অভিযোগের তীর ছোড়েন। এবার সেই অভিযোগের জবাব দিয়েছেন আইন উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, একটা ভিডিওতে দাবি করা হয়েছে গেল আগস্টের ৩-৪ তারিখ রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই। মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। মিথ্যা কেন বলবো? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার আয়োজনে স্মৃতির মিনার গণ অভ্যুত্থান ২০২৪ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। আসিফ নজরুল বলেন, ৩ তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মোর্শেদের সঙ্গে শহীদ মিনারের সমাবেশ করার পর রাত ৯টা পর্যন্ত ছিলাম। তারপর বাসায় গিয়েছি। এরপর ঢাকা ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় রাতে থেকেছি। তিনি ফুলার রোডে ১৯ নম্বর বাসায় থাকেন। শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেপ্তার করবে। তিনি আরো বলেন, ৪ তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিটিসদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি, যেটার ভিডিও আপনারা দেখেছেন। আমাকে সবাই বলেছে পালিয়ে যেতে। আমি আবার মোস্তফা মামুনের বাসায় চলে যাই। এখন আপনারা বলেন, সবকিছুর তো একটা সীমা আছে। এই সময় উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন আবার যদি বলে আসিফ নজরুলের চোখ হলো ৫টা, মানুষ কি প্রতিবাদ করে বলবে, ভাই আপনার চোখ ৫টা হলো কেন? আমাকে অনেকেই বলেন, ভাই এটা একটু ক্লিয়ার করেন। কি ক্লিয়ার করব? সবকিছুর একটা সীমা আছে। ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে উপদেষ্টা আরো বলেন, আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে। আজগুবির তো একটা সীমা থাকা দরকার। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে হচ্ছে। আপনি কার পারপাস সার্ভ করছেন? এমন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন, আজ আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব। এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি? আমি সব সময় বলি, আমাদের প্রধান কাজ হচ্ছে 4টা: গণহত্যার বিচার, আহত নিহতের পরিবারের পুনর্বাসন, সংস্কার ও নির্বাচন। 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দেয় না, বাংলাদেশের তরুণরাও ভোট দেয় না। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনার শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। আর সেই প্রতিবেদনটি প্রকাশ করতেই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুশাসুর, জয় জয় দিন।